এমনও ছিল বিরোধী দলের পরিচালক হলো মহিলা, বর্তমান ক্ষমতায় যিনি ছিল তিনিও মহিলা, এমনকি সংসদ ভবনে যিনি স্পিকার ছিল তিনিও ছিল মহিলা। কথা কোন ঠিক না বেঠিক? মহিলাদের নেতৃত্ব শরীয়তে বৈধ নয়। যদি বৈধই থাকতো আল্লাহর নবীর ইন্তেকালের পর স্ত্রীরা নেতৃত্ব দিত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মহিলা দুইজন মহিলা এক জায়গায় করলে একজন পুরুষের জ্ঞান হয়। সাক্ষীর ক্ষেত্রে পুরুষ একজন হলেই যথেষ্ট হয়, আর মহিলা যদি হয় দুইজন সাক্ষী দেওয়া লাগে। কথা বোঝেন নাই? এটা হলো মাসালা। ইমাম আবু হানিফার মতে সাক্ষীর ক্ষেত্রে পুরুষ হলে একজন আর মহিলা হলে দুইজন লাগবে। তাহলে এখান থেকে বোঝা গেল দুইজন মহিলা এক জায়গায় করলে একটা পুরুষের জ্ঞান হয়। মহিলা হলো পুরুষের অর্ধাঙ্গিনী, তাকে পরিচালনা করবে তার স্বামী। বন্ধুগণ আমার, আল্লাহ কথা জানাইলেন যে মহিলাদের পরিচালক হলো পুরুষেরা। মহিলারা যদি ভুল করে, এই ভুলের সংশোধনের জন্য পুরুষেরা স্ত্রীদেরকে শাসন করার অধিকার রয়েছে। তাকে সংশোধনের জন্য শাসন করতে পারবে। মহিলাদেরকে স্বামী পরিচালনা করবে, পরিচালনার জন্য যদি প্রয়োজনে শাসন করতে হয় শাসন করবে। এক্ষেত্রে কোনো মহিলা অভিমান করতে পারবে না, বিচার করতে পারবে না। হাদিস শুনুন, হযরতে সাঈদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার স্ত্রীর সঙ্গে একবার তর্ক বিতর্ক হয়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যে একটু টুকিটাকি তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হয় কি হয় না? বন্ধুগণ আমার, সাঈদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবা ছিলেন আল্লাহর নবী। তার স্ত্রীর নাম ছিল হযরতে খাওলা বিনতে মুহাম্মদ। তর্ক করতে করতে এক পর্যায়ে সাঈদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে হালকা একটু আঘাত করলো। স্ত্রী বড় অভিমান করে বাবার বাসায় চলে গেল। বাবার বাসায় যাই আব্বাকে ডেকে বলে, বাবা, আপনার জামাই আমার আঘাত করেছে, আমাকে মেরেছে, আপনি বিচার করেন। আল্লাহর নবীর কাছে খাওলার বাবা বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জামাই আমার মেয়েকে আঘাত করেছে, আপনি বিচার করেন। আল্লাহর নবী বিচার করার প্রস্তুতি গ্রহণ করলেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন। সূরা নিসার 35-34 নম্বর আয়াত নাজিল করে দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদালাল্লাহু বা'দাহুম আলা বা'দ।